সুপ্রভাত জানাচ্ছি বন্ধুরা। অবশেষে বরুণদেব মুখ তুলে চাইলেন। আজকে সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি। আমি তো ভোরবেলা উঠি, আমার অভ্যাস রয়েছে, আমি 6টার মধ্যে জিমে পৌঁছে যাই। তো তখন থেকে আকাশের মুখ ভারী, শুধু না অল্প অল্প টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। তারপরে বাড়ি ফেরার সময় একদম বৃষ্টি বন্ধ ছিল, কিন্তু আকাশ প্রচণ্ড কালো করেছিল, মুখ গোমড়া করেছিল। তারপরে আমি যখন স্নান টান করে বেরোচ্ছি, যে হুড়মুড়িয়ে বৃষ্টিটা নামলো, এখনও চলছে। আমাদের ঠাকুর ঘরটা বলো তো কীরকম, মানে একটা খোলা জায়গা মতো আছে, ওটাকে আমরা ছোটো ছাদ বলি, সেখান দিয়ে যেতে হয়, ছাতা নিয়ে যেতে হয়েছে সেরকম অবস্থা। তাতেও বেশ খানিকটা ভিজে গেছিলাম। এনিওয়েজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খাওয়া দাওয়াটাকে এনজয় করছো, ওয়ার্কআউটও করছো, ইনভেস্টমেন্টও করছো। কিন্তু এখন আমাকে খেতে হবে এবং তোমাদেরকে দেখাতে হবে। আজকের দুখানা হিরো ডিশ আছে। এটা অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা হচ্ছে গার্লিক পরোটা। এটা গুলে করা হয়েছে, মানে লেচি ডো করে বেলে করা হয়নি। আর এইটা লস্ট অ্যান্ড রেসিপিস চ্যানেল থেকে দেখে শিখে করা। এটা সাম কাইন্ড অফ আ সফেদ মুর্গ। হ্যাঁ, নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। দই দুধ অনেক কিছু গেছে, কিন্তু তোমাদেরকে আমি আপফ্রন্ট বলে রাখছি, এই যে ডিশটা যত্ন করেই তৈরি করা হয়েছে, যেরকম বাকি ডিশ তৈরি করা হয়। কিন্তু এটাকে যখন গরম করা হয়েছে, মানে এটা গতকাল তৈরি করে রাখা হয়েছে, সব তো মানে সবসময় হয় না। আর গতকাল তৈরি করে ফ্রিজে রাখা ছিল, আজকে যখন গরম করা হচ্ছে তখন সেটাকে গরম করা হয়েছে, মানে নর্মাল স্টোভের ওপরে, মানে গ্যাসেতে আর কি। তখন আবার খানিকটা লেগে ধরেছে, একটা পোড়া পোড়া গন্ধ এসছে। একটা দিক লেগেছে, আবার জানি না এই পোর্শনটায় লেগেছে কি লাগেনি। আর আমি অনেকবার বলি যে মাইক্রোওভেনে কেন গরম করা হয় না, আমি তার কোনো সদুত্তর পাইনি। এনিওয়েজ, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে চলো শুরু করি খাওয়া দাওয়াটা। এবং হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে কমেন্টে লিখতেও পারো যে ছেলেটা বড় কমপ্লেন করে বাড়ির খাবার দাবার হ্যান ত্যান। আমার কিচ্ছু যায় আসে না, আমার বয়ে গেছে, আমি এরকমই মানুষটা, যেটা যেরকম সেটা সেরকম। তোমরা দেখে তো কিছু বুঝতে পারতে না, কিন্তু এটা বলে দেওয়াটা আমার মনে হলো যে ঠিক। আচ্ছা, গোলা পরোটা একদম পাতলা ফিনফিনে হয়েছে, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট। একটা খুব স্মুথ একটা টেক্সচার রয়েছে, ভেলভেটি স্মুথ টেক্সচার। ঘি দিয়ে করা হলো। এটাকে প্রথমে এমনি খাবো। গার্লিক ব্রেড আমরা অনেকেই খেয়েছি, এটা খেয়ে দেখি কীরকম। এটা খেতে তো অত্যন্ত সুস্বাদু, খুব নরম। এটা কোনো একটা মানে ইডলি যেরকম খেতে যেরকম একটা হয় না, অনেকটা ওরকম টাইপের, বা একটা সরু চাকলি যেরকম খেতে হয় সেরকম। তবে রসুন আর চিলি ফ্লেক্সের ফ্লেভার ভরে ভরে আছে। আমার জন্য এটা কিন্তু ম্যাসিভ হিট। পরোটার সঙ্গে সেরকম সিমিলারিটি কিন্তু মানে আমি পাচ্ছি না, কিন্তু মানে ইটস ভেরি টেস্টি, সে ব্যাপারটা তো আমি হলফ করে বলতে পারি। ইনফ্যাক্ট আমার এতই ভালো লাগছে যে এটা বোধহয় কিছু দিয়ে না খেলেও দিব্যি মানে প্যালেটেবল। তোফা হয়েছে। অল্প একটুখানি আলু ভাজা করা হয়েছে, আর বোঁদেটা বউবাজারের স্থানীয় দোকান থেকে কেনা। তবে একটুখানি মুখে দিলাম, বড্ড বেশি চিনির প্রভাব। আগে এখান থেকে কোনোদিন বোঁদে কিনিনি আমি। আলু ভাজা পাওয়াটা এগুলো নিয়ে কী বলবো, বেঙ্গলি কুজিনে আলু ভাজার মধ্যে এত ভার্সেটাইল ভাজা আছে বলে আমি জানি না। ভাত দিয়ে চলে যায়, রুটি দিয়ে চলে যায়, লুচি দিয়ে চলে যায়, পরোটা দিয়ে চলে যায়, খিচুড়ি দিয়ে চলে যায়, যায় না কী দিয়ে আমি জানি না। এটা নিয়ে কী বলবো, সিম্পল আলু ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাপক। যেরকম বললাম যে বোঁদেটা একটুখানি ক্যাটক্যাটে মিষ্টি, বড্ড মিষ্টি। এবার দেখো, যদি বোঁদেটাকেও আমি মাস্ক করে কথা বলতাম, যেহেতু বাইরে থেকে কেনা, হ্যাঁ, তাহলে পরে কীরকম হতো, ব্যাপারটাকে অনেস্টলি করা যেত, বা অনেস্টি মানে অনেস্টি সেই ব্যাপারটার মধ্যে থাকতো, তাহলে বাড়ির রান্নাটা নিয়ে বা কেন বলবো না। আমার লজিক হচ্ছে এরকম। এটার নামটা এখনও মনে পড়লো না, যাই হোক। এরকম দেখতে প্রিপারেশনটা, একটাখানি হলুদ ক্রিমিশ একটু রঙ, ঠিক আছে। কিশমিশ কিন্তু অরিজিনাল রেসিপিতে ছিল না, এটা আমার ভালো লাগার জন্য দেওয়া হয়েছে। টেস্ট করি একটু। একটা যে হালকা পোড়া এসেন্স, সে গন্ধটা তো রয়েছে, সেটা অনস্বীকার্য। এটাকে আমি কী বলবো বলো তো, বরং রেসিপির নামটা আমি মনে পড়ে গেলে তোমাদেরকে বলে দেবো। তোমরা ট্রাই আউট করতে পারো রেসিপিটা, ট্রাই করে আমাকে বলতে পারো তোমরা কীরকম এক্সপিরিয়েন্স করলে ব্যাপারটাকে। কারণ আমার এক্সপিরিয়েন্সটা তো আজকে কী বলবো, এটা তো ঠিক এক্সপিরিয়েন্স নয়। আমি যদি এখন এটার ব্যাপারে ভালো বা মন্দ যেটাই বলি, দ্যাট ইজ নট গোইং টু বি এ ট্রু রিফ্লেকশন, রাইট। চিকেন হ্যাঁ সেদ্ধ হয়েছে ভালোই, চিকেন সেদ্ধ নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিকই সেদ্ধ হয়েছে। যেরকম বুঝতে পারছি, এটা একটুখানি ট্যাঙ্কি সেভরি প্রিপারেশন, খুব একটা ঝাল না,
মিষ্টি তো একেবারেই না, দই গাছ অনেকখানি ওই জন্য টক ব্যাপার এসছে। খেতে কিন্তু এটা খুবই ভালো লাগতো যদি পোড়া এসেন্সটা না আসতো। বারবারই বলছি, বলতেও খারাপ লাগছে, আর আমি কী করবো এখন। এই সুন্দর গার্লিক পাউডার দিয়ে একটুখানি চিকেনটা টেস্ট করে নিই, কারণ এরপর তো আর বিশেষ কিছু সেরকম দেখাবার নেই। অনেক রকম লঙ্কা গেছে, দ্যাট ইজ আ গুড নিউজ। ঠিকঠাক, ভিডিওর এই পোর্শনটাকে এখানে কি টানছি, তবে তোমাদের কোনো চিন্তা নেই, এর পরের পোর্শন এক্ষুনি এলে বলে। এখানটা দেখো কত ছিমছাম, প্লেন অ্যান্ড সিম্পল ভাত, ওল মাখা, নারকেল, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, ভেন্ডি ভাজা, অল্প বেসন ছিটিয়ে, এটা আলু ভাজার পকোড়া অভিনব। আর এখানে সব হেভি ওয়েটস। এটা হচ্ছে ট্যাংরা মাছের সুন্দর একটা ঝোল, এটা হচ্ছে সর্ষে পোস্ত পাবদা, আর আজকে সব থেকে স্পেশাল আইটেম হচ্ছে এটা হচ্ছে নূরজাহানি কাতলা মাছ। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি চ্যানেল থেকে দেখে শিখে করা। এটা ঠাকুরবাড়ির রান্না সিরিজের একটা অংশ। এটা পূর্ণিমা ঠাকুরের ক্রিয়েশন, এবং হ্যাঁ, এটা মানে বানাতে যথেষ্ট মেহনত গেছে। নারকেল গেছে, নারকেল কোড়া গেছে, বিভিন্ন রকম বাদামের বাটা গেছে, আমন্ড, কাজু, তারপরে নর্মাল পিনাটস, আলাদা করে ওপরে আমরা কাজু কিশমিশ দিয়েছি, সেটা রেসিপির অঙ্গ নয়। বাট দিস হ্যাজ বিন এ ভেরি লেবোরিয়াস এন্ডেভার। আশা করি খেতেও খুব ভালো হবে। আশা করি তোমাদের সামনে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। শুরুতে ওল মাখাটাই খাবো। সর্ষের তেল দিয়ে, লঙ্কা দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে, নারকেল দিয়ে চম্পেশ করে মেখেছি। হতে পারে তেলটা একটু কম হয়েছে, কিন্তু না, এবারে প্রথম গ্রাসটা নিয়েই ফেলি। ও ফাটাফাটি হয়েছে। বেশ কয়েকটা ভিডিও ধরে প্রথমে শুরুতেই ঘি দিয়ে মেখে খাচ্ছিলাম, তাতে ভালো আমি নতুনত্ব কিছু করি। আমার জাস্ট ব্যাপক লাগে এটা খেতে। বুঝতে পারছো তো, নারকেলের মিশ্রতা, লঙ্কার ঝাল, সর্ষের তেলের ছাঁচ মিলিয়ে মিশে না, একদম মুখের ভেতরে একদম পুরো ফ্লেভার বক। দু গ্রাসেরই গপ্প, তবে দুটো গ্রাস খুব কোয়ালিটি গ্রাস। আহা, কুড়মুড়ে থাকতে থাকতে ভাজাতে হাত লাগাই। ও লাভলি। কুড়মুড়ে ভেন্ডি ভাজা আমার এমনিই ভালো লাগে। ভেন্ডির একমাত্র এই প্রিপারেশনটা আমার ভালো লাগে, তার মধ্যে এরকমভাবে ভাজাতে একদম ডিলা গ্র্যান্ডি। ও তিলার আলু ভাজার বড়া, একটুখানি পেঁয়াজও গেছে। যে গ্রেটারগুলো হয় সেগুলোর আলু ভাজাকে গ্রেট করা হয়েছে, যেরকম ঝুরঝুর আলু ভাজা হয় আর কি। তারপরে আর কি বড়টাকে অল্প আদা রসুন পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে ভাজা হয়েছে। দেখবো, প্রথমে ট্যাংরা মাছটাই খাই। ডিমওয়ালা জ্যান্ত ট্যাংরা ছিল, সাইজ খুব একটা বড় না, বাট ইয়া। লঙ্কার ডুলে ভাতটাকে মেখে নিই। মাছ দিয়েই প্রথম গ্রাসটা নিই, পরে কাটা ফাটার একটা নিতে হবে, বাটি নিতে হবে। এখনও তো প্লেট পরিষ্কার আছে। দেখি প্রথম গ্রাসটা নিয়ে, নিশ্চয়ই ভালোই হবে। কী বলেছিলাম, এটা ভালোই হবে, ফাটিয়ে হয়েছে। পেঁয়াজ রসুন সর্ষেও বোধহয় অল্প গেছে, একদম জবরদস্ত। নোনটা নোনটা ঝাল ঝাল, প্রচণ্ড চেনা পরিচিত এই রান্নাটা, ওর জন্য খেয়েও খুব তৃপ্তি। আর যেখানে মাছটা জ্যান্ত, সেখানে মাছেরও তো গুণাগুণ ঝোলের মধ্যে রাব অফ হয়, এটাও অনস্বীকার্য আর কি। ভীষণ ভালো হয়েছে, মানে খুবই ভালো হয়েছে। উফ, এবারে পাবদা মাছটা খেয়ে নেব। সর্ষে পোস্ত পাবদা ভেবেছিলাম রঙটা একটু ফ্যাকাশে হবে,
এরকম রং কেন হলো বুঝতে পারছি না, শুকনো লঙ্কার জন্য হয়েছে বোধহয়, অথবা বোধহয় কাশ্মীরিও গেছে। প্রিপারেশনটাও বেশ থকথকে হয়েছে। লঙ্কাটা নিয়ে নিই। ইয়াপ, একটু কম হয়েছে, আর একটু নিয়ে নিচ্ছি। আসলে থকথকে এরকম জিনিসপত্র খেতে আমার খুব একটা ভালো লাগে না, বেশি মশলা হয়ে যায়। তবে আর কি ভাতটা মাখতেই পারছিলাম না। এনিওয়েজ একটু শুকনো শুকনো করেই মাখলাম। সর্ষে পোস্ত গেছে, আশা করি জব্বর হবে খেতে। লঙ্কাও ডলেছি, দেখি প্রথম গ্রাসটা নিয়ে। বাহ, এটাও ভালো আছে। আমি মেখেছি বড্ড শুকনো, তবে প্রিপারেশনটা খুব দেখতে রিচ হলেও একদমই রিচ হয়নি। খুব সুন্দর একটা হোমলিনেস আছে রান্নাটার মধ্যে, একটা অদ্ভুত সুন্দর টেস্ট। কোত্থেকে আসছে বলে বোঝাতে পারবো না, বিউটিফুল হয়েছে। পাবদা মাছটাও ভালো পেয়েছিলাম। মাছে কাঁটাটা কমই থাকে পাবদায়। এত ভালো হয়েছে না প্রিপারেশনটা, ক্যামেরার থেকেও ভালো হয়েছে। একটা অদ্ভুত তৃপ্তি লাগছে, আমি একই কথা বলছি, কারণ একটা অন্য একটা অ্যারোমা, একটা স্বাদ পাচ্ছি। কোত্থেকে আসছে বলতে পারবো না, ইটস ভেরি সুদিং। যাই হোক, এত ভালো খাবার খেতে পারছি সব ঠাকুরের আশীর্বাদ। বাই দ্য ওয়ে, এটা বোধ হয় অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা, ভীষণ ভালো হয়েছে। এটা এখন এই বড়ো কাতলাটা খেতে পারবো না, একটা ছোটো কাতলাই খাচ্ছি। প্রিপারেশনটা একই থাকবে। এখন তুলনামূলক এই ছোটো পিসটাই খাচ্ছি, যদিও এই পিসটাও যথেষ্ট বড়। এই দেখো, এত বড় একটা পিস। খালি ওপরে এই একটুখানি ভেজে কাজু কিশমিশ দেওয়া রয়েছে, এগুলোই হচ্ছে মানে ওনার রেসিপির বাইরে। বাকি সমস্ত ওনার রেসিপিটা যতটা সম্ভব রাইট ডাউন টু দ্য টি ফলো করার চেষ্টা করা হয়েছে। রেসিপিটা ওনার না, ওনার চ্যানেল থেকে দেখে শিখে করা। রেসিপিটা তো যেরকম বললাম, পূর্ণিমা ঠাকুরের করা। বহুত পরিশ্রমের এই প্রিপারেশন, দেখা যাক খেয়ে কীরকম হয়। দেখি, হ্যাঁ, প্রথমে একটা এমনি গ্রাস নিই। ইন্টারেস্টিং, ভেতরে যে প্রচুর রকমের মশলাপাতি আছে সেটা তো টের পাচ্ছি। বোধহয় পোস্তও আছে, 3 রকমের বাদাম বাটা গেছে, চিনে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম মানে আমন্ড। অল্প ট্যাঙ্গি খেতে, সেভরি খেতে, খুব একটা ঝাল একদমই না, খুব একটা মিষ্টিও না। এই প্রিপারেশনটা একটু মিষ্টি হলে আমি খুশি হতাম, পোলাও ফোলাও দিয়ে দিব্যি লাগতো। বেশ নতুনত্ব খেতে, ভালো খেতে। এরকম তো কোনো মানে নেই যে যত বেশি কমপ্লিকেটেড রান্না হবে বা যত বেশি ইনগ্রিডিয়েন্টস যাবে রান্না তত ভালো হবে। তো মানে এটাও ভালো হয়েছে, কিন্তু এটা বানাতে যতটা মেহনত, তার থেকে কম মেহনতে অনেক খাবার এর থেকে খেতে ভালো হয়। ব্যাপারটা হচ্ছে সেরকম। যদিও এই রান্নাটা তোমরা প্লিজ ট্রাই আউট করে খেও, নূরজাহানি মাছ, তোমরা নিরাশ হবে না। হ্যাঁ, কিন্তু মানে একদম মানে কী বলবো, মানে এটা খাওয়ার পরে ইউ ওন্ট বি অন ক্লাউড 9 অ্যাজ ওয়েল, এটাই হচ্ছে ব্যাপার। ভাতের থেকে বেশি এটা হয়তো ভালো লাগতো বাসন্তী পোলাও বা বেঙ্গলি ফ্রাইড রাইস দিয়ে। আর আরেকটু মিষ্টি হলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। বাট হ্যাঁ, মানে এখন যেটা খাচ্ছি দিস ইজ ভেরি ভেরি টেস্টি, কিন্তু আনন্দে আত্মহারা হওয়ার মতো কিছু না। আর সেরকম কিন্তু না যে রান্নায় নুন কম ফুন কম না, সেগুলো শুনলেও একদম সব কিছু একদম ঠিকঠাক হয়েছে। ভেরি রিচ প্রিপারেশন, ঝাল না, তবে না খেলে তোমরা বুঝবে না। মানে তোমরা যে একটা প্রিপারেশন খাচ্ছ যেটার মধ্যে প্রচুর রকমের উপকরণ গেছে, যেটা কিনা বানাতে অনেক মেহনত, পরিশ্রম, খেলে বুঝবে। মাছটা তো খুবই ভালো, বড় পাকা কাতলা, একদম চর্বিতে থই থই করছে। তো এই টক ঝাল প্রিপারেশনটা দিয়ে
আজকের লাঞ্চের ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবে। অ্যান্ড ফর নাও দিস ইজ নট সুজয়, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটটা করতেই হবে বিকজ দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সুজয় কর্ণিকর ফ্রেন্ডস পুরো চ্যানেলের পাশে থাকো এবং নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ইনভেস্ট করো।